প্রিয় দর্শক, আমরা যাত্রা শুরু করলাম ধৌরের মোড় থেকে পঞ্চবটি বাস স্ট্যান্ডের দিকে। আমরা যাচ্ছি আমাদের ডানে এবং বামে যে নির্মাণ যজ্ঞ চলছে সেটি হচ্ছে নবনির্মিত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্প। ওঠার র্যাম্প আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এবং নামার র্যাম্প আমরা বাম দিকে দেখতে পাচ্ছি। এবং একই সাথে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাস্তাটিকেও প্রশস্ত করা হচ্ছে। আমাদের জানা মতে রাস্তাটি কমপক্ষে 8 লেন করার একটা পরিকল্পনা আছে, কিন্তু অবস্থা দৃষ্টে এখন মনে হচ্ছে রাস্তাটি আসলে 4 লেন হবে। এই রাস্তাটি আউটার সার্কুলার রোড হিসেবে পরিচিত, অর্থাৎ মিরপুর বেড়িবাঁধ নামক যে রাস্তাটি আছে, যেটি শুরু হয়েছে গাবতলী থেকে এবং শেষ হয়েছে এই ধৌরের মোড় পর্যন্ত। এই বেড়িবাঁধের রাস্তাটি আউটার সার্কুলার রোড হিসেবে পরিচিত। এখানে দেখুন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি, বেশ নাম করা। কমেন্ট সেকশনে জানাতে পারেন এই বিশ্ববিদ্যালয়ের নাম কি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশে সুন্দর বড় বড় বৃক্ষ, সম্ভবত এগুলোকে কড়ই গাছ বলা হচ্ছে, ফুল কড়ই গাছ। এত বড় একটা গাছ উঠতে কিন্তু অনেক দিন সময় লাগে। আমাদের উচিত উন্নয়ন কর্মের নামে কোনো ধরনের বৃক্ষ নিধন না করে বরং এই গাছগুলোকে রেখেই কিভাবে আরও প্রশস্ত করা যায় রাস্তাটি, উন্নয়ন কর্মগুলোকে আরও কিভাবে জনবান্ধব এবং পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা যায় সেই দিকে নজর দেয়া। সামনে এগিয়ে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ডান পাশে বেশ মাটি ফেলা হয়েছে এবং মাটিগুলো যদিও এখনও স্তূপ আকারে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বড় বড় এক্সকেভেটর দিয়ে সেগুলোকে লেভেলিংয়ের কাজ করা হচ্ছে। আমরা একটু থেমে গেলাম, কারণ হচ্ছে সামনে আর একটি বড় ধরনের এক্সকেভেটর দিয়ে কাজ চলছে, যে মাটির কাজগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিনা খুবই আশাব্যঞ্জক এবং আশাপ্রদ একটা বিষয়। আসলে একটা এলাকার উন্নয়নের জন্য সেই এলাকার রাস্তাঘাট তথা যাতায়াত ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই। যেই জায়গায় সহজগম্যতা রয়েছে সেখানেই কিন্তু মানুষের চলাচল, মানুষের অভিগম্যতা আরও বেড়ে যায়। এবং যখন মানুষের সংখ্যা বেড়ে যাবে সেখানেই মানুষের জন্য প্রয়োজনীয় যে সকল সার্ভিসগুলো আছে সে সকল সার্ভিসগুলো কিন্তু একই সাথে চলে আসবে। অর্থাৎ এখানে যাতায়াত ব্যবস্থার যে উন্নয়নগুলো দেখা যাচ্ছে, এই উন্নয়নগুলো যদি ঠিক এখনকার মতো চলতে থাকে, মানে এখন যে গতিতে এগুচ্ছে ঠিক একইভাবে যদি আগাতে থাকে, তাহলে আশা করা যায় অচিরেই এই জায়গাটুকু, এই অঞ্চলটা হয়ে উঠবে সামনের ভবিষ্যৎ। এবং ঢাকা শহরের যে ক্রমবর্ধমান যে বিস্তৃতি, এই বিস্তৃতিটা কিন্তু এখন এই অঞ্চলের দিকে খুব ভালোভাবে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক গাড়ি, অনেক ট্রাক, এবং হচ্ছে যে এখানে উন্নয়ন কর্মের জন্য যে সকল পদক্ষেপগুলি নেওয়া দরকার, আমরা এখানে অন্তত না হলেও আমার চোখে পড়েছে এই যে রাস্তাটুকু দিয়ে যাচ্ছি, আমার কাছে অন্তত 50 থেকে 60টা এক্সকেভেটর দেখেছি আমি, যারা কিন্তু এই জায়গাটার উন্নয়নের কাজ করছে। হাতের ডানে খেয়াল করেছেন কিনা যে তুরাগ নদী, এবং হাতের বামে কিন্তু আরেকটা জলাশয় আছে, সুন্দর একটা খালের মতো। এই খালটাকেও যদি সুন্দর করে খনন করে পাড় বাঁধাই করে একটা সুন্দরভাবে একটা সেট আপ করা যায়, ড্রেসিং করা যায়, এখানে যেমন প্রাকৃতিক জলাধার সংরক্ষণ হবে, পয় নিষ্কাশনের সুযোগ হবে, পাশাপাশি একটা সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবেও কিন্তু এটা স্থাপিত হতে পারে। তো এই হচ্ছে যে অবস্থা। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি যে এত সুন্দর সুন্দর বড় বড় গাছ, একটা গাছ উঠানো তো আর 2-4 বছরের বিষয় নয়। এখানে 10 বছর, 20 বছর, 30 বছর সময় লাগে এরকম একটা সুন্দর গাছ উঠাতে। আমরা যখন বাইরের রাস্তাগুলো দেখি তখন দেখি যে রাস্তাগুলোর পাশে কিন্তু বড় বড় এরকম বৃক্ষ, মহিরুহগুলো আছে। একটা বৃক্ষ কাটা এটা অত্যন্ত গর্হিত একটা অপরাধ বলে আমি মনে করি, কারণ কাটতে সময় লাগে হচ্ছে যে 1 সপ্তাহ, অথচ এই গাছটাকে এতদূর পর্যন্ত নিয়ে আসতে, এতদূর বড় হতে দিতে কত সময় লাগে। এই বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষের অত্যন্ত
সুতীক্ষ্ণ এবং সুচারু নজর দেওয়া উচিত। আশা করছি কর্তৃপক্ষ পরিবেশের জন্য ক্ষতি হয় এমন কোনো বিষয়কে ওনারা অনুমোদন দিবেন না, এবং হচ্ছে যে এই বিষয়গুলোকে মাথায় রেখেই তারা বিভিন্ন প্রকল্প পরিকল্পনা এবং প্রকল্পের ডিজাইনগুলো তৈরি করবেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে পঞ্চবটির মোড়। এই পঞ্চবটির মোড় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা স্টপেজ, যেখানে হচ্ছে বিভিন্ন বাসগুলো থামে। এই মিরপুর ধৌর আশুলিয়া রোডে চলাচলকারী কিছু লোকাল বাস আছে, ওখানে বাস স্টপেজ আছে। এবং এই ধৌরের মোড় থেকে কিন্তু হাতের বাম দিকে যদি আমরা চলে যাই তখন আমরা মেট্রো রেল স্টেশন পেয়ে যাব। আমরা যদি ধৌরের মোড় থেকে হাতের বামে টার্ন নেই এবং সোজা চলতে থাকি, আমরা চলে যাব উত্তরা সেন্ট্রাল মেট্রো রেল স্টেশনে। তো এইভাবে কথা বলতে বলতে আমরা অবশেষে চলে আসলাম ধৌরের মোড়ে। এই সেই ধৌরের মোড়, দেখেন এই যে হাতের বামে যে রাস্তাটা গিয়েছে সেটি হচ্ছে যে মেট্রো রেলে যায়। সামনে উত্তরা প্রকল্প দেখা যাচ্ছে এবং আরও সামনে বিরুলিয়া ব্রিজ। অনেক ধন্যবাদ।